আসসালামু আলাইকুম। আমি আমির হোসেন, শেরপুর সদর থেকে বলছি। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার এক প্রতিবেশীর কাছ থেকে শোনা। আর ওই ঘটনাটি তার নিজের সাথে ঘটে ৩০ বছর আগের কথা। প্রতিবেশী তখন জীবিকার টানে আইসক্রিম বিক্রি করত। তিনি সনাতন পদ্ধতিতে আইসক্রিম পটে করে কাঁধে পট ঝুলিয়ে আইসক্রিম বিক্রি করত। যাই হোক, একদিনের কথা, তিনি আইসক্রিম বিক্রি করতে করতে নিজ গ্রাম থেকে অনেক মাইল দূরে কোনো একটা গ্রামে চলে যায়। আর সেখানে আইসক্রিম বিক্রি করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল। বেচা কেনা শেষ হল, অবশেষে বাড়ি ফেরার পালা। তাই তিনি বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন। বলে রাখা ভালো, তখন ছিল বৈশাখ মাস। হঠাৎ রাস্তায় প্রবল ঝড় বৃষ্টি নামল। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, আর থাকলো বা কি, অপরিচিত কার বাড়ি যাবে। তাই তিনি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এক ঘরের ডিবির নিচে আশ্রয় গ্রহণ করে। চারিদিক স্তব্ধ, নীরব, এরই মাঝে শুধু বৃষ্টির ঝিমঝিম শব্দ। বৃষ্টি তখন অনেকক্ষণ ধরে স্থায়ী ছিল। কি আর করার, বৃষ্টি কমার অপেক্ষায় থাকতেই হবে। ভিজে ভিজে তো এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে তখন মোটামুটি অনেক রাত হয়ে যায়। অবশেষে বৃষ্টি কমল এবং বৃষ্টির কমার সাথে সাথেই আকাশে সাদা ধবধবে পূর্ণিমার চাঁদ ভেসে উঠল। নিমিষে প্রকৃতির চাঁদের আলোই আলোকিত হয়ে উঠল। প্রতিবেশী পূর্বের ন্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবকিছু চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখতে পান যে রাস্তার ধারে একটি কালো বুড়ানি ছাগল ঘাস খাচ্ছে। প্রতিবেশী তখন কিছুটা অবাক হয়ে যায়, এত রাতে কার ছাগল এখানে ঘাস খাচ্ছে। যাই হোক, তিনি ৫-৯ না ভেবে আবার রাস্তা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন যে ছাগলটা প্রতিবেশীর পিছু নিচ্ছে। তখন তিনি রীতিমতো ঘাবড়ে গেলেন। প্রতিবেশী হেঁটে যাচ্ছে, পিছু পিছু ছাগলটাও হেঁটে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারল যে এটা কোনো সাধারণ ছাগল নয়। এই ভাবতে ভাবতে তিনি পেছনের দিকে ফিরে দেখলেন যে ছাগলটি আর নেই, কোথায় গেল। এইভাবে তিনি সামনে তাকিয়ে দেখেন যে সামনের আম গাছের ডাল ধরে কে যেন জোরে জোরে ঝাঁকনি দিচ্ছে, যেন ওই বিশাল এই ডালটিকে এক টানে ছিঁড়ে ফেলবে। যে সময়ের কথা বলছি, প্রতিবেশী তখন ছিল ২১ বছরের যুবক, গায়ে অনেক বল ও মনে অনেক সাহস। তাই তিনি সাহস করে বললেন যে, পারলে সামনে আয়, দেখি, শক্তির এক পরীক্ষা করি। এই কথা বলার পর গাছ থেকে কোমরের সমান উচ্চতা বিশিষ্ট কালো কুচকুচে একটি ছেলে উলঙ্গ অবস্থায় তার সামনে এসে দাঁড়ালো। লোকমুখে শুনি ওরকম বৈশিষ্ট্যযুক্ত অলৌকিক শক্তিকে পেতনি বলা হয়। আসার পর প্রতিবেশী এত চমকে যায়, আত্মরক্ষার জন্য কিছু না ভেবে তাকে ঠাসা দিয়ে ধরে। একই কাণ্ড, যেই ঠাসা দিয়ে ধরে সেই পিছলিয়ে হাতের নিচ থেকে বেরিয়ে যায়। যতবার চেষ্টা করে ততবারই সে তার হাত থেকে পিছলিয়ে বের হয়ে যায়। বাঁচার আশায় এভাবে তিনি ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুদিন তার সাথে পেরে উঠতে পারছে না। এভাবে হাতাহাতি করতে করতে প্রায় রাত শেষের দিকে অবশেষে পূর্ব দিগন্ত থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা গেল এবং সে কালো কুচকুচে ছেলেটি অর্থাৎ পেতনিটি প্রতিবেশীর নাম ধরে বলে উঠল, এবারের মতো বেঁচে গেলি। রাতভর মারামারি করতে করতে প্রতিবেশী একদম দুর্বল হয়ে পড়ে যায়। তাকে ক্লান্তি গ্রাস করে ফেলল। তার পুরো শরীর কুচকুচে কালো পেতনির ন্যায় লালায় পরিণত হয়ে গিয়েছিল, যেন আঁশবিহীন মাংসের ন্যায়। তারপর সে ক্লান্ত শরীরে বাড়ি পৌঁছাল।
এবং বাড়ি পৌঁছার পর থেকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল। ঘটনাটি বাড়ি গিয়ে খুলে বললে পরিবারের সদস্যরা তার চিকিৎসা নেয়। এই ঘটনার পর থেকে তিনি আইসক্রিম বিক্রি বন্ধ করে দেয়। পরিশেষে তার কোনো ক্ষতি হয়নি। আর সে 22 বছরের যুবক আজ 52 বছরের বৃদ্ধ। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।